हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल। তোমরা দেখছো শুভমস ক্লাসরুম। আজ আমরা পড়ব ক্লাস 10 লেসন 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট। তো যেটা লিখেছেন কে লুসি মন্টগোমারি লিখেছিলেন। তো লুসি মন্টগোমারি ওয়াজ এ কানাডিয়ান অথার বেস্ট নোন ফর এ সিরিজ অফ নোভেলস বিগিনিং উইথ অ্যান অফ গ্রিন গ্যাবলস। ঠিক আছে। তো লুসি মন্টগোমারি ছিলেন একজন কানাডীয় লেখিকা, যিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন তার উপন্যাসের জন্য, যেটা শুরু হয়েছিল 1908 সালে অ্যান অফ গ্রিন গেবলস নামক উপন্যাস দিয়ে। সি রোড নিউমারাস নোভেলস, তিনি অনেক প্রচুর প্রবন্ধ, পোয়েমস, কবিতা অ্যান্ড শর্ট স্টোরিজ, ছোট গল্প লিখেছিলেন। সি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935 এবং তিনি 1935 সালে অফিসার অফ দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তো দি স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দ্য ফাদার। তো এই ছোটো গল্পটি একটা ভাই ও বোনের গল্প, যারা তাদের বাবার সঙ্গে একটা আইসোলেটেড অর্থাৎ বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করত। হু থ্রু এ সিরিজ ইনসিডেন্টস গেট রিউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, যিনি আবার তাদের সেই হারিয়ে যাওয়া আত্মীয়দের সঙ্গে পুনরায় মিলিত হয়েছিল। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস। এটা হচ্ছে একটা গল্প যেটাতে আমাদেরকে যে সম্পর্কের মূল্য বোঝায় আমাদেরকে। তো শুরু করছি। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। এটা সত্যি যে আমাদের সঙ্গে খেলার জন্য বিগ হাফ মুনে কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। তো আমাদেরকে একে অপরের সঙ্গে যতটা খেলাধুলা বা উপভোগ করা সম্ভব হতো ততটুকুই করতে বাধ্য হতাম আমরা। উই লিভ ইন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে থাকি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা বলতে বাবা, আমি, পিসি এস্টার, মিমি আর ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। সাধারণত আমরাই ছিলাম প্রথমে, বাবা, ক্লড আর আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ এ কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। একটা ঘুড়ির জন্যই আমরা এতজন হয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। তো সেই কথাই আমি তোমাদেরকে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হচ্ছেন বিগ হাফ মুন লাইট হাউস বা বাতিঘরের রক্ষী ছিলেন। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমি হচ্ছি 11 বছর বয়সের। ক্লড ইজ 12। ক্লড 12 বছর বয়সের। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। শীতকালে যখন পুরো বন্দরটাই বরফে ঢেকে যায়। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। তখন আমরা সেই মেনল্যান্ডের দিকে বা মূল ভূখণ্ডের দিকে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্ত চলে আসি, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। তখন আমরা আমাদের নিজেদের প্রিয় দ্বীপে আবার ফিরে যাই। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটেড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। যে লোকজন মজার ব্যাপারটা তখনই মজা লাগতো যে যখন আমাদের ফেরার সময় লোকেরা আমাদেরকে সমবেদনা জানাতো। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। যে তারা বলতো যে আমরা কত একা থাকতাম আর কি সেখানে। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছাকাছি কোনো বাচ্চাই ছিল না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্যই আমি আর ক্লড কাউকে খেলার সঙ্গী হিসাবে চাইতাম, যে আমাদের খেলার সঙ্গী থাকুক কেউ। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। কিন্তু আমরা শুধুমাত্র দুজনে মিলে পাইরেট কেভস বা ওই ধরনের কোনো গেম খেলা বা কোনো খেলা আমাদের জন্য খুবই জটিল ছিল, শুধুমাত্র দুজনে। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু শীতকালে মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে বা মেনল্যান্ডের বাচ্চাদের সঙ্গে আমাদের ভীষণই ঝগড়া হতো। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্ল্ড। কিন্তু আমি আর ক্লড কখনোই ঝগড়া করতাম না। টু বি শিওর, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস
এক্সেপ্ট আস। এটা সত্যি যে বাবার আমরা ছাড়া আর কেউ নেই, কেউ ছিল না। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি। তো এই ব্যাপারটা আমাকে আর ক্লডকে মাঝে মধ্যে বিস্মিত করতো। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। মেনল্যান্ডের সকলেরই আত্মীয় ছিল। হোয়াই হ্যাডন্ট উই? আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভ ইন অন অ্যান আইল্যান্ড? যে শুধুমাত্র আমরা একটা দ্বীপে থাকি বলে আমাদের কোনো আত্মীয় ছিল না? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। যে আমরা ভাবতাম একজন কাকা বা একজন পিসি আর কিছু ভাই বোন থাকলে আমাদের কত মজা হতো। বাট কাজিনস ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। একবার আমরা বাবাকে এটার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল। কিন্তু তাকে ভীষণই দুঃখিত দেখিয়েছিল। দ্যাট উই উইশড উই হ্যাড নট। তাই আমাদের মনে হয়েছিল যে বাবাকে আমাদের জিজ্ঞাসা না করলেই ভালো হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। তিনি বলেছিলেন যে সব কিছুই তার দোষের জন্য হয়েছিল, তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড আর আমি কিন্তু বুঝতে পারিনি তিনি কি বলতে চেয়েছিলেন। চলো দেখা যাক পরের ইউনিটে কী রয়েছে। ইট ইজ অলওয়েজ লাভলি অন বিগ হাফ মুন ইন সামার। বিগ হাফ মুনে গ্রীষ্মকালটা সবসময় সুন্দর। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। যখন আবহাওয়াটা ভালো থাকে তখন পুরো বন্দরটা নীল এবং শান্ত থাকে। উইথ লিটল উইন্ডস অ্যান্ড রিপলস। ছোটো ছোটো ঢেউ থাকে, মৃদুমন্দ বাতাস থাকে। এভরি সামার উই হ্যাভ সাম হবি। প্রতি গ্রীষ্মে আমাদের কিছু কিছু শখ হতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। ডিক আর মিমি আসার আগে গত গ্রীষ্মে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। যে আমাদের ঘুড়ি নিয়ে আমরা মেতে উঠেছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। মূল ভূখণ্ডের একটি ছেলে বা মেনল্যান্ডের একটি ছেলে ক্লডকে কীভাবে ঘুড়ি বানাতে হয় তা শিখিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। এমনকি দ্বীপে ফিরে এসে আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে shipwrecked mariners signaling to each other with kites. ক্লড দ্বীপের অন্যদিকে চলে যেত। আমরা ঘুড়ি দিয়ে জাহাজ ডুবি হওয়া নাবিকদের মতো একে অপরকে সংকেত জানানোর মতো খেলা খেলতাম। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটা ঘুড়ি ছিল যেটা বড় ছিল এবং লাল সুন্দর কাগজ দিয়ে মোড়া ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। আমরা সারা গায়ে সোনালি তারার মতো চুমকি সেটে দিয়েছিলাম সেটার উপরে। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। এমনকি আমরা আমাদের পুরো নাম লিখে দিয়েছিলাম। তো পুরো নাম কী ছিল এদের? ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট, বিগ হাফ মুন লাইট হাউস। তো এটার উপরে লিখে দিয়েছিলাম আমরা ক্লড লিট, ফিলিপা লিট আর বিগ হাফ মুন লাইট হাউস। তো তারপর কী হচ্ছে? ওয়ান ডে দেয়ার ওয়াজ গ্র্যান্ড উইং ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়ানোর জন্য চমৎকার হাওয়া দিচ্ছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আমি ঠিক বুঝতে পারলাম না কী হয়েছে। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখনই আমি সেই বাড়ি থেকে ঘুড়িটা আনছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি হোঁচট খেয়ে পাথরের উপরে পড়ে গেছিলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। আমার কোনোইটা সেই ঘুড়ির মধ্যে ঢুকে গেছিলো, মেকিং এ বিগ হোল, এবং একটা বড় সড়ো ফুটো তৈরি করে দিয়েছিল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তো আমাদের প্রচুর তাড়া ছিল ঘুড়িটা ঠিক করার জন্য, যাতে আমরা বাতাস কমে যাওয়ার আগেই ঘুড়িটাকে উড়াতে পারি। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা দৌড়ে বাতিঘরের ভিতরের দিকে গেছিলাম কিছু কাগজ আনতে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম যে সেখানে আর কোনো লাল কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, অ্যান ওল্ড লেটার লেইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। তো আমরা প্রথমেই যে জিনিসটা হাতে পেয়েছিলাম আমরা সেটাই নিয়েছিলাম। সেটা ছিল বসার ঘরের বইয়ের তাকে পড়ে থাকা একটা পুরনো চিঠি। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার। আমরা সেই চিঠিটাই সেই ঘুড়িটার উপরে সেটে দিয়েছিলাম।
এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। এবং সেই চিঠিটাকেই আমরা, সেই চিঠিটার যে কাগজগুলো সেটাকে আমরা দুদিকেই তালপি লাগানোর মতো করে দুটো কাগজে সেটে দিয়েছিলাম এবং আগুন দিয়ে সেটাকে শুকিয়ে নিয়েছিলাম। উই স্টার্টেড আউট, আমরা আবার শুরু করেছিলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, তারপরে ঘুড়িটা পাখির মতো অনেক উপরে উঠে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইটস সোয়ার্ড, বাতাসটা চমৎকার ছিল, তাই ঘুড়িটা অনেক উঁচুতে ভাসছিল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, হঠাৎ করেই কেটে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, হঠাৎ করে ঘুড়ির সুতোটা কেটে গিয়েছিল এবং ক্লড দাঁড়িয়ে ছিল তার হাতে একটা সুতোর টুকরো ধরে। লুকিং ফুলিশ, তাকে বোকার মতো দেখাচ্ছিল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটা সেই মেনল্যান্ডের দিকে ভেসে চলে যাচ্ছিল। তো দেখা যাক পরেরটাতে কী রয়েছে। এ মন্থ লেটার, এ লেটার কেম টু ফাদার, এক মাস পরে বাবার কাছে একটা চিঠি এসেছিল। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তো এই চিঠিটা পড়ার পর তার চোখগুলো দেখে মনে হচ্ছিল যে তিনি যেন কাঁদছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড, বাবা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়িটার কী হয়েছিল। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, তারপর তিনি বসে পড়েছিলেন আমাদের পাশে এবং আমাদেরকে সমস্ত গল্পটা বলতে শুরু করেছিলেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন এবং বাড়ি থেকে চলে এসেছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, বহু বছর পর তিনি যখন তার দুঃখ বোধ হচ্ছিল তখন তিনি আবার ফিরে গেছিলেন, কিন্তু তিনি যে পরে শুনেছিলেন যে তার ভাই মারা গেছে এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্টার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, তারপর তিনি যে চিঠিটা এখন পেয়েছিলেন সেই চিঠিটা পেয়েছিলেন আন্ট এস্টার অর্থাৎ পিসি এস্টারের কাছ থেকে, যিনি হচ্ছেন ডিক ও মিমির মা। সি ওয়াজ এ উইডো হু লিভড 100 of miles ইনল্যান্ড, তো তিনি ছিলেন একজন বিধবা মহিলা যিনি মূল ভূখণ্ডের ভেতর শত শত মাইল দূরে বসবাস করতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ের আউট ইন দ্য উডস দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম, একদিন ডিক এবং মিমি বনের মধ্যে গিয়েছিল, তারা ওই ঘুড়িটাকে গাছের উপর দেখতে পায় এবং সেটা বাড়িতে নিয়ে এসেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাস্ট উইথ দ্য লেটার সি টার্নড পেল, যখন তাদের মা সেই ঘুড়িটির গায়ে তাপ্পি লাগানো চিঠিটা দেখতে পেয়েছিলেন তখন তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছিল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার মাদার, এটাই ছিল সেই চিঠিটা যেটা তিনি তার ভাইকে লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হিজ ফাদার্স, ফিলিপা ছিল তার মায়ের নাম আর ক্লড ছিল তার বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি, তিনি বুঝতে পেরেছিলেন বা তিনি জানতেন যে আমরা কে ছিলাম। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, তাই তিনি বিগ হাফ মুনে চিঠিটা লিখেছিলেন এবং বাবাই সেই চিঠিটা পেয়েছিলেন। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্টার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, পরের দিন বাবা গিয়ে এস্টার পিসি ডিক আর মিমিকে সঙ্গে করে নিয়ে আসেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখানেই রয়েছে। আন্ট এস্টার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, এস্টার পিসি খুবই ভালো মানুষ আর ডিক আর মিমি কতটা যে হাসি খুশি তা ভাষায় বোঝানো যাবে না। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, এমনকি সব থেকে দারুণ ব্যাপার হলো আমাদের এখন আত্মীয় স্বজন রয়েছে। তো এটাই হচ্ছে আসল কথা, যে আত্মীয় থাকাটা আমাদের কাছে ভীষণই আনন্দের জিনিস। তো এই গল্পটির থেকে আমরা সম্পর্কর মূল্য এটা বুঝতে পারলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।